ক্যাটাগরি তো 1 2 একটা সাইড বেশি তিনটা সেম, তবে একটা সাইড দিয়ে একটা কম্প্রেসরের সাইড দিয়ে কাজ করতেছে। এটা হচ্ছে কম্প্রেসর 1, এটা কম্প্রেসর 2। ওকে, এই যে কম্প্রেসর 1 কম, COM একটু বুঝে কম্প্রেসর 1, COM টু কম্প্রেসর 2 একটু বুঝায়। সো আচ্ছা, একটা জিনিস ওয়ান টু তিনটা না, একটা তো ওই যে একটা ব্যাকআপ দুটাতে চলে, দুইটা অলওয়েজ রান, একটা ব্যাকআপ। নষ্ট হয়ে গেলে তখন অটোমেটিক ব্যাকআপ নিয়ে নেবে। শুরু হয়নি। ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল পারসন। crucial ওই ভালভের সাথে পেঁচে দেন। আমি এই পাশে আছি। কম্প্রেসর 1, ওকে। এখানে বোঝাচ্ছে যে আমরা যে কোনো একটা লাইন দিয়ে ধরবো, ঠিক আছে। লাইনটা হচ্ছে যে আমরা তো ধরেছি যে এখানে এই লাইনটা MB1, এটা হচ্ছে ডিসচার্জ। আর সহজ ভাষা হচ্ছে যেটা গরম বাইর করে দেয়, হাত দিলে অনেক, এটা নর্মালি যদি হাত পাওয়া যাবে ডিসচার্জ, সেটা হবে এটাই প্রচুর গরম হবে। MB 141, এদের ভিতরে তো গ্যাস থাকবে, তাই না ভাই? ফুল সিস্টেমে গ্যাস থাকবে। টেম্পারেচার মোটামুটি কীরকম থাকতে পারে ভাই? 150 ডিগ্রির উপরে, 250 250। 250 MB1, ওকে। ডিসচার্জ টেম্পারেচার 250 এরকম থাকবে টেম্পারেচার। ধরলেই আমরা পড়ে যাবে তাহলে একবার। MB1 ম্যানুয়াল ভালভ, হ্যাঁ ম্যানুয়াল ভালভ। MB1 আসার পর মার্কার কই, ওই মার্কার দাগানো। এই টেবিলের উপরে এই নীল মার্কারটা, এই যে স্টোরে, ছোট স্টোরে। তবে এই শুধু যে কম্প্রেসারের প্রিন্সিপালটা বোঝাচ্ছে, ঠিক আছে। এখান থেকে যখন গরম হট আসবে, কেউটা আসবে, রেফ্রিজারেটর, হট রেফ্রিজারেটর আসবে, হট বেরোবে, এই দিকে বেড়ে আসতেছে, বেড়ে এসে এর মধ্যে কী থাকবে, এর মধ্যে পরে আসছে কি, এর পরে আসছে যে অয়েল কুলার, অয়েল সেপারেটর OC1। এর মধ্যে কোনো লাইন নাই, শুধুমাত্র এই ফিল্টারটা আছে OC1 ফিল্টার। ওসিয়ান ফিল্টারেশন করার একটা ইউনিট। এটা অয়েলটা যদি কোনো কারণে হট গরম কিছু ছাড়তেছে, ইয়েস ইমাম, ওয়ান মোর, 1.5 ইঞ্চি। হয়ে আসতেছে হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের ফ্রেম, রেফ্রিজারেটর ফ্রেম, টেম্পারেচার অলমোস্ট হাই। এই গ্যাস আকারে আসতেছে, গ্যাস আকারে আসার পরে এর সাথে অয়েল থাকতে পারে, বিকজ অফ ইনসাইড হ্যাভ অয়েল। এটা কি অয়েল? কম্প্রেশন অয়েল RC21। সো এই অয়েলটা যেহেতু এখানে একটা লুব্রিকেন্ট সিস্টেম থাকে, এই অয়েলটা যদি আসে, এখন রেফ্রিজারেটরের যদি লাইনে যে অয়েল থাকে, তাহলে অয়েলের কারণে টেম্পারেচার আমাদের কুলিং করবে না, ব্লক হয়ে যেতে পারে, আরও অন্য অন্য কিছু হতে পারে। এই জন্য এখানে এটা ফিল্টারেশন সেপারেট করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে OC1। তারপরে আমি লাইন ধরে বোঝাচ্ছি এই জন্য, এটা লাইনে কিন্তু সমস্যা, এটা হচ্ছে যে বের হয়ে যাচ্ছে, আসতেছে না, এটা ডিসচার্জ লাইন, এটাও ডিসচার্জের মধ্যে করতেছে। এদিক দিয়ে এখানে সেপারেট করে আবার এদিক দিয়ে যাচ্ছে, দিয়ে
এটা কি ভাই আপনার সেপারেট হওয়ার পর তো আর ভাই, কয়েল থাকবে না, না? এই জায়গায় যে ফিল্টারটা আছে এটা কি মনে করেন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় পুরোটা সেট আপ করতে হবে? সেন্স এটা ওয়ান টাইম। এটা সেপারেটর নাকি ভাই? তেলটা নিচে পড়ে থাকতেছে। হুম, আর এটা বোঝার কোনো কারণ আছে যে এইভাবে নষ্ট হয়েছে বা এই ভালো আছে হ্যাঁ, কেমন? এটা মতো নষ্ট তো ফুল গরম হয়ে যাবে। এটা গরম হয়ে যাবে। এটা নিয়ম হচ্ছে যে নিচটা হয় হালকা ঠান্ডা, টেম্পারেচার একটা ভেরি করে, এটা আমরা হাত ধরে বুঝতে পারি, এখন আপনি বুঝবেন না। এটা বডি ফিটনেস দেখে আমরা জ্বরের মতো বুঝবো আমরা যে আসলে ঘটনাটা কি, এবং মেশিনের পারফরমেন্সের বুঝবো যে আসলে এ ঠিক আছে না। এটা স্কিল এক্সপিরিয়েন্স ওকে, এটা হাত তখন মেনটেন আছে, এটা ফিজিক্যাল কন্ডিশন দেখে বুঝবো যে ঠান্ডা না করে ঠিক আপনার ঠিক আছে না নষ্ট হয়েছে। তো এটা কেন এদিক দিয়ে আসার পরে এদিক দিয়ে আবার গ্যাসটা বের হচ্ছে, রিটার্ন করতে রিটার্ন করে ওই যে যাচ্ছে কোথায়, গরম গ্যাসটা এখন কুলিং ওয়াটার দিয়ে যে কুলিং ওয়াটার ফার্মেশন করতেছি, এটা মানে এই কুলিং ওয়াটার দেওয়া হচ্ছে দিয়ে এই যে যাচ্ছে এই যে এই দিতে যাচ্ছে, এই পর্যন্ত আসছে। ওকে, ক্লিয়ার। এখানে কোনো আর কোনো ভাব টাপ কিছু নাই। আপনার দেখানোর দিক দিয়ে কোনো কিছু আছে কিনা? ইভাপোরেটরে যাচ্ছে এটা কি ওয়াটার কন্ডেন্সার, কুলিং ওয়াটার কন্ডেন্সার নিচেরটা OC1 OC1-এ আসছে। এখন এই যে এই লাইনের মধ্যে আরেকটা লাইন 10 এইটা, ঠিক আছে, এইটা যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে হচ্ছে যে মোটরে এইটা যাচ্ছে অয়েল ওইদিকে আমরা সরে যাই তাহলে তো সহজেই করা যাবে। অ্যাকুমুলেটরে যাচ্ছে, বাট আমরা ওই লাইনটা এখন আগাম অ্যাকুমুলেশন এই অ্যাকুমুলেটর। গরম এখানে ফুল গরম বাতাসটা দিতে যাচ্ছে, আর এদিকে কিছু গ্যাস আসতেছে, এইখানে গরম আসতেছে, বাট এইখানে গরম গিয়ে এইখানে একটা ইয়ে আছে আর আর ক্যাপিলারি, হ্যাঁ, এটা রেগুলেটর সিস্টেম, আমরা প্রেশার এটা প্রেশার অ্যাডজাস্ট করে নিতে হয়। তো এটা নর্মালি সেটিং ভিতরে থাকে ম্যানুয়ালি না, হ্যাঁ, এইখান থেকে সেই প্রেশারটা গরম এয়ারটা এখানে কিছু, এখানে তো এখানে গ্যাসের একটা 3 পয়েন্ট ইউনিট এখানে হট এবং মডেলিং বা হ্যাঁ, এটা অ্যাকুমুলেটরে গ্যাস, এই গ্যাসটা আসতেছে এই লাইনে, এই যাচ্ছে এখান থেকে যাচ্ছে SB91 এটা না, SB91 এটা হচ্ছে সলিনয়েড ভালভ, এই ভালভ দিয়ে এই রেগুলেটর মাধ্যমে কন্ট্রোল করে, এটা বাইপাস সিস্টেম দেওয়া আছে। এটা আসলে মনে থাকে অন কাইন্ড অফ এক্সপানশনের মতো, বাট এটা নর্মালি সেট করা হয় না, আমরা সেট করে রাখি গিয়ে, হ্যাঁ, RC1-এর মাধ্যমে গিয়ে এটা কি এখন কি অফ রাখেন নাকি না ইমার্জেন্সি সিচুয়েশনে অন করা লাগে বা এরকম কিছু? এটা সবসময় রানিং থাকবে। তো এখানে আমরা গ্যাসটার এখানে হাই আছে। প্রেশার আসতেছে, হাই প্রেশার লো এই পর্যন্ত হাই প্রেশার শেষ, ঠিক আছে। আবার এই যেখানে এবার এইখানে কি করতেছে, এইখানে এই পর্যন্ত হাই প্রেশার শেষ, এই পয়েন্টে গিয়ে এই দুইটা পয়েন্ট এই প্রেশারটা আবার এখানে ঢুকতেছে, এই গ্যাসটা এই দিকে গিয়ে এর ভিতরে ঢুকতেছে, অ্যাকুমুলেটর ঢুকতেছে, অ্যাকুমুলেটর, এটাকে অ্যাকুমুলেশন, ঠিক আছে। অ্যাকুমুলেশনের কাজ কি ভাই? অ্যাকুমুলেশন বলে এটাকে আমার অন্য নামও আছে, তো এটার নাম বলা হচ্ছে SA1, এর নাম কি লেখা আছে কি SA1 মিনিং কি, পুরো মিনিং তো আছে, SA1 লেখা আছে, আচ্ছা SA1 আছে টোকেন নাই। তো গ্যাস টেম্পারেচার কমায় এরকম কিছু না, এইখানে গিয়ে হট এবং প্রেসার কমায়। কুল এই দুটা গ্যাস একসঙ্গে হয়ে কনফ্লিক্ট হয়ে এখানে আরেকটা সুপারহিটেড কাজ করে, সুপারহিটেড করে এই গ্যাসটা ব্যাক করতেছে এদিক দিয়ে সর্বোচ্চ তাপে না। হ্যাঁ, তারপর এই গ্যাসটা হট এবং কুল দুটাকে মিক্সার হয়ে একটা নর্মাল একটা টেম্পারেচার আসে, যে টেম্পারেচারে
এই যে শাক ডেয়ে নেবে গ্যাস আকারে, ঠিক আছে? একটা লাইন চলে গেল আমার ওই যে কন্ডেন্সারে। মাথা অনেক পেঁয়াজ খাবে কেন করে এটা এই দিয়ে আমি আস্তে আস্তে মেরে দেবো আগে। আচ্ছা এই পর্যন্ত ব্রেক থাকলো, এবার ব্রেক এটা আসলো, এই যে এটা ঢুকলো না, এটা ঢুকলো তো, তারপরে বুঝলেন এইখানে ওয়াটার ওই কুলিং ওয়াটার ইউনিটে আসলো, আসার পরে এই যে বের হচ্ছে এটা এখানে হট গরম বাতাসটা ঠান্ডা হয়ে লিকুইড গ্যাসে পরিণত হচ্ছে। সহজ ভাষায় আসলাম কন্ডেন্সারে কন্ডেন্সারে গরম বাতাসটা ঠান্ডা হয়ে লিকুইড গ্যাসে পরিণত হচ্ছে। লিকুইড আসতেছে ওই দিকে লিকুইড আসতেছে নিচে নিচে আসতে নিচে 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 লিকুইড ওই এটা নাকি অয়েল কুলার? তো এইখানে যে গরমটা গ্যাসটা আসতেছে ওটা ঠান্ডা হয়ে লিকুইড গ্যাস হচ্ছে। এখানে লিকুইড হয়ে গেল, লিকুইড গ্যাসটা এই দিকে আসছে কন্ডেন্সারে। অয়েল কুলার না এটা ভাই? এটা কি? এটা না এটা হচ্ছে যে তাহলে কন্ডেন্সার দিয়ে আমার আসতেছে হচ্ছে এই জায়গায়। হ্যাঁ এই যে এটা কি? লিকুইড হয়ে আসতেছে, লিকুইড অয়েল সেপারেটর। এটা এখানে লিকুইডের সাথে কি অয়েলও থাকতে পারে ভাই? যদি থাকবে ময়েশ্চার ফিল্টার এটা। তো লিকুইড আসতেছে, এই যে লিকুইডটা এইখান দিয়ে গিয়ে এই যে একটা ভালভ আছে ম্যানুয়াল ভালভ, এই ম্যানুয়াল ভালভ এফবি কত? এমবি 31। 1141 হ্যাঁ 41 এই উপরে কত এটা? ওটা না, এই যে উপরের এটা এই যে নীলটার উপর। এটা কত ভাই? এটা 1141 এমবি 1141। স্যার আপনি ফ্লোরে আসেন, আমি কথা এই যে 1100। ও ওই শাটার ভালভটা ওই একটা, হ্যাঁ কত? এমবি 31। লাইট লাইট মারবো? লাগাচ্ছি ট্যাগটা দেখেন। এটা হলো অয়েল সেপারেটর। এই সার্ভিস ভালভ থেকে ওপেন হয়ে এই যে ফিল্টারিংয়ের মাধ্যমে এখানে যদি কোনো মশার থাকে ফিল্টার এই যেহেতু লিকুইড হয়ে যাচ্ছে, লিকুইডটাতে কোনো মশার থাকে সেই মশাটাকে সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে গিয়ে ময়েশ্চার বলতে কি অয়েল টয়েল টাইপ ভাই? এটা গ্যাসের মধ্যে যদি কোনো মশার থাকে পানি ড্রাই হবে, ড্রাই গরম গ্যাসে পরিণত হয়। এরপর হচ্ছে এইখানে এসে এই ফিল্টারে এসে সাক করে ফিল ওয়ান এটা, তারপরে এইখানে আসতেছে এটাকে এটা দেওয়া আছে জাস্ট, এটাকে আপনাদের যদি কোনো কারণে মেনটেন্স এটা চেঞ্জ করতে যাই তাহলে এই ল্যাবে অফ করা দেওয়া আছে, ভাবটা দেওয়া আছে। এটা অফ ল্যাব এটা অফ করে এটা আমি খুলতে পারবো ইজিলি মেনটেন্স করতে। তো এই ফিল্টারতে এই একটা ভালো দেওয়া আছে এনডি 131 কত? ভাই ফিল্টারেশনের ক্ষেত্রে কি ড্রেন ইউজ করা হবে এখানে কোনো? না এই যে অয়েল সেপারেট করতেছে, তাহলে এটা মনে করেন যে ডিসচার্জের তো একটা রাস্তা আসবে না? অয়েল সেপারেট করবে ময়লা থাকে, কোনো ময়লা ড্রাই হয়ে গেলে এটা এটা ভিতরে যে ফিল্টারটা আছে যেটা কালার চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে, মানে তার মানে কি ওয়ান কাইন্ড অফ সিলিকা দিলের মতো। এটা কি কোনো টাইম আছে, নির্দিষ্ট টাইম যে এত সাইকেল পরে বা এত? এটা নর্মালি আমরা যদি কোনো ব্লকেজ মনে করি প্রেশার গ্যাসের উপর ডিপেন্ড করে, এর মুভমেন্টের উপর ডিপেন্ড করে মনে করি এটা আসলে ব্লক হয়ে গেছে তাহলে চেঞ্জ করে দেবে। মানে এটা নির্দিষ্ট কোনো নেই? পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। ময়েশ্চারগুলি রিমুভ করা লাগে না? যদি বেশি ব্লক হয়ে যাচ্ছে তো আর এদিকে গ্যাস থাকবে, করবে না, তবে এটার দিকে একটু কষ্ট হয়ে যাবে। এই ঘুরতেছে, ঘোরার পরে এরা যদি কিছু হিট এক্সচেঞ্জ করে এই গ্যাসটা যেরকম হিট এক্সচেঞ্জ করবে হিট এক্সচেঞ্জ করে H1 তাপ কি কমাবে? হিট এক্সচেঞ্জ এর টেম্পারেচারটা এখানে ছেড়ে দিবে। তার মানে তাপটা কমবে, ঠান্ডা হবে। এই ঢুকলো, ঢোকার পরে এখানে লাইনটা দেখুন আসার পরে ডাইরেক্ট এই লাইনে ডাইরেক্ট ঢুকতেছি না, একটা ডাইরেক্ট লাইন, এবার একটা ডাইরেক্ট লাইন এখানে আসলো। আর একটা আসতেছে কী হবে, একটা হচ্ছে যে এইখান থেকে কিছু বাইপাস হয়ে এটা সাবকুলার সিস্টেম এটাকে বলে, এটা সাবকুলিং সিস্টেম। হ্যাঁ এইখানে একটা কিছু
লিকুইড গ্যাস এখানে অটোমেটিক মানে সিগন্যালের মাধ্যমে কিছু গ্যাস পাস করে আবার ফার্স্ট এই হিট এক্সচেঞ্জারে দেয়। এটা ভাই হিট এক্সচেঞ্জার না? হ্যাঁ, তাহলে আমি তো এই একটা লাইন দিয়ে পুরোটা গ্যাস ইউজ করতাম, তাহলে আবার এই লাইন দিয়ে use করতাম। এই জন্য তো আমাদের আপনি কি নর্মালি বাসায় টেম্পারেচার কোনো মেশিনে 100 -80 75 কখনো জীবনে দেখছেন কম মেশিনে? কম্প্রেসার দিয়ে যখন কুলিং করেন চিলার টেম্পারেচার কত হয়? -5 -5 -10 -80 তো দেখেন নাই, -100 তো দেখেন না। এটা কল্পনার বাইরে সেই সিস্টেমগুলো করে তো এত কিছু করা হয়। ওকে সব কুলিং, মানে পুরো টেম্পারেচার তো বেশি কমানো যায় এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এইগুলোর জন্য এত কিছু কনভার্সন করা। তো এই যে এখানে আপনার হিট এক্সচেঞ্জার আসলো প্লাস SB ভালো করতে SB 51 SB 51 এই সিস্টেমটা এদিকে যাচ্ছে গিয়ে এখানে একটা এক্সপানশন ভালো আছে। এই যে ঘুরে একটা লুকিং গ্লাস আছে, এখানে গ্যাসের ফ্লো আমরা দেখতে পাবো, লিকুইডের ফ্লোটা আমরা দেখতে পাবো। SB এই লুকিং গ্লাস, ওকে, প্লাস ভাল্ব তো দেওয়া আছে, কয়েল দেওয়া আছে, প্লাস এটা একটা এক্সপানশন। এই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে পুরো ইউনিটের এটা ওপেন ক্লোজ হবে। ইলেকট্রিক্যালি হ্যাঁ, ওপেন করবো। এটা ওপেন ক্লোজ হবে। এইটার মাধ্যমে সাব কুলিং কাজটা মানে সংগঠিত হবে। তো এটা গেলার পরে এখানে একটা ম্যানুয়াল ভাব দেওয়া আছে। এটাকে আমরা কখনো যদি কোনো কাজ করতে চাই মেনটেন্যান্স, এটা অফ করে দিয়ে আমরা কাজ করতে পারবো। এটা মেনটেন্যান্স, এটাতে ম্যানুয়াল ভাব দেওয়া আছে। ওকে, সব পেয়ে গেলাম। এদিকে আসলো, এসে আবার হিট এক্সচেঞ্জারে দিচ্ছে। এই হিট এক্সচেঞ্জার আবার সে দিচ্ছে। এখানে কটা পয়েন্টে টাচ হলো? একটা দুইটা দুইটা টাচ হইলো। এটা টাচিং পয়েন্ট। তারপরে এই যে বেরো যাচ্ছে, উপরটা দিয়ে বেরো যাচ্ছে, উপরটা দিয়ে কী হবে? বের হবে। হ্যাঁ, এইটাতে যাচ্ছে, এই দিয়ে ওইটা তো বলতেছে, এইটা তো বাইপাস। এইটার যদি এই ফ্লোরটা এক্সপানশন যেখানে কাজ করে সেখানে একটা হট এয়ারের লাইন থাকে, এটা দিয়ে লাইনটাকে ওপেন ক্লোজ করার জন্য এটা অপারেটিং সিস্টেমের জন্য ইউজ করা হয়। এটা এক্সপানশনে দেওয়া আছে, এই লাইনটা, এই গ্যাসটা, ঠিক আছে? মানে এই বাল্বটা ওপেন ক্লোজ করা যায়। যে জায়গায় এক্সপানশন থাকবে সেই জায়গায় এই অপারেটিংয়ের জন্য এই একটা রিটার্ন লাইনে একটা কানেক্টিভিটি থাকে ওপেন ক্লোজ করার জন্য। মূলত এইটা কাজ শুধু এইটাকে কন্ট্রোল করার জন্য, আর কিছু না। এটা রিটার্ন লাইন এই দিক যাচ্ছে, গিয়ে ডাইরেক্ট এখানে নন রিটার্নের মাধ্যমে এটা 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 ইয়ে আছে, এখানে একটা এটাকে বলে ঠিক যাচ্ছে না, এটা তাই না? কি বলে? এটা চেক ভাল্বের মাধ্যমে আছে, চেক ভাল্ব, ঠিক আছে? চেক ভাল্ব, এই চেক ভাল্বের মাধ্যমে ড্রয়িংয়ে দেখবেন ওইটা করবেন, ঠিক আছে? চেক ভাল্ব, এইদিকে চেক বাল্বের কাজটা কি করছে? চেক ভাল্বের কাজ হচ্ছে কোনো একমুখী নন রিটার্ন বাল্বের নন রিটার্ন টাইপ, সে কথা এদিকে ব্যাক করবে না, এদিকেই যাবে। এদিকে আসলো, আসার পরে সে গ্যাস কম্প্রেসারে রিটার্ন করতেছে, কম্প্রেসারের বডি ভিতরে ঢুকে গেছে। মানে ভাই এখান থেকে প্রেশারটা যখন যাবে ভিতরে, যদি প্রেশার কোনো কারণে ছেড়ে দেয় ব্যাক করবে না, এরকম এখন আপনার এই এতটুকু লাইন আপনি ক্লিয়ার করে দিলাম, আপনি এতটুকু লাইন আপনার সবাই মিলে গ্রুপ স্টাডি করেন। এই লাইনটা এটা অনেক বড় লাইন ক্লিয়ার করে দিলাম। ওই যে ইয়া থেকে ডিসচার্জ থেকে কুলিং ওয়াটার, এই কুলিং ইউনিট থেকে এই পর্যন্ত ঘুরে আসে না আবারও। এটা ভাই ওদেরকে শেখান। আবার বুঝতে হবে, কোনো সমস্যা নেই। আরো 10 বার বুঝতে হবে। হ্যাঁ, না পারলে আমি তো আছি। ভাই আমি তো প্রথমে ছিলাম না ভাই। আরে শুধু ওই যে খালি আপনি আটা লাগে ওই যে এটা আউটলেট বাল্ব, হ্যাঁ মানে এই যেটা দিয়া ডিজিটাল, ঠিক আছে? এটা কি? সাকশনটা না হলে এই চুপ।
হ্যাঁ বলো ডিসচার্জ কি হবে? ডিসচার্জ করার পর যাইতে যে অয়েল সেপারেটর এখান থেকে কি যাচ্ছে অয়েল সেপারেটর? এই যে গ্যাসটা রেফ্রিজারেন্ট গ্যাসটা গ্যাস তো দেবো। গ্যাস আছে না এখানে? গ্যাস মনে করেন এর ভিতরে গ্যাস ভরা ঠিক আছে পুরা গরম বাতাস। চললো না ভাই। হ্যাঁ স্টার্ট কিভাবে হলো এখান থেকে? স্টার্ট এই জায়গা দিয়ে হয়েছে মনে মানে হয় এই মেশিনটা স্টার্ট হচ্ছে এরকম। হ্যাঁ। হ্যাঁ তারপর মনে করেন ডিসচার্জ দিয়ে স্টার্ট হয়েছে ঠিক আছে তারপর এই অয়েল সেপারেটরে আইলো অয়েল সেপারেটরের পরে এই জায়গায় মনে করেন এর ভিতরে যদি অয়েল থাকে ওটা সেপারেট করে দিবে করার পরে এই যে এই লাইন চলে গেছে মানে গ্যাসের মধ্যে অয়েল থাকলে ভাই গ্যাস হ্যাঁ গ্যাস কারণ এই জায়গায় গরম আসবে ডিসচার্জের এই জায়গায় কত 200 থেকে 250 200 থেকে 250 ডিগ্রি। 250 এরকম টেম্পারেচার থাকবে ফেউন গ্যাস ওটার ভিতরে মনে করেন যদি কোনো অয়েল থাকে তাহলে ও এই জায়গায় ফিল্টার আছে অয়েল সেপারেটর। ও সেপারেট করে দেবে কন্ডেন্সারে এই যে চিল ওয়াটার যে আসতেছে না ওই চিল ওয়াটারের লাইন আসতেছে হ্যাঁ হ্যাঁ চিল ওয়াটারের মাধ্যমে এই গ্যাসটা ঢোকেন। অয়েল সেপারেটর তারপর তারপরে ওই জায়গা দিয়ে মনে করেন যে সেপারেট করলে হ্যাঁ কি টেম্পারেচার আসবে? টেম্পারেচার কমবে অয়েল সেপারেটর কমবে না ওই জায়গায় শুধু অয়েলটা অয়েল সেপারেটরে গ্যাসটা বের হয়ে আসলো গ্যাসটা নাকি? বের হয়ে আসলো। আচ্ছা আসলো তারপর গ্যাস এসে আমার কন্ডেন্সারের ভিতরে ঢুকলো আগে কন্ডেন্সার ঢোকার আগে বাইপাস চলে গেছে। বাইপাসের লাইনে এখনো যায় না আচ্ছা গেলাম না, এই কন্ডেন্সার দাঁড়ান আমি পেছনে ঘুরে আসি। ভাই এই যে এনে যে অয়েল সেপারেটরের সাথে একটা বাইপাস লাইন আছে এটা কি? বাইপাসে এখনো যায় না ভাই। খালি প্রথম লাইনটা দেখাইছে দেখছেন না? আরে দেখা দেন আমি তো বুঝি, আমি তারপর আবার বুঝি। কন্ডেন্সারের এই জায়গা আছে। কন্ডেন্সার দিয়ে ঠান্ডা হয়ে যায়। কন্ডেন্সারের কাজ কি? মনে করেন যে এই যে বাষ্প গ্যাসটা কন্ডেন্স করবে টেম্পারেচার কম মানে এই যে চিল ওয়াটার দিয়ে টেম্পারেচার কমাবে এবার ওইদিকে এই যে এই তো সাকশন হয়ে গ্যাসকে হলো তরল গ্যাসে পরিণত করবে। ঠান্ডায় লিকুইড হয়ে গেল গ্যাসটা নাকি? লিকুইড হওয়ার পরে এই যে এই দিক দিয়ে করে বাইর করে দিল হ্যাঁ এখান থেকে আরে এখানে আসলো। বাইর করে এই একটা ফিল্টার ফিল্টার দিয়ে কি এটা হলো? হচ্ছে ড্রাই ময়েশ্চার হলো। ফিল্টার ঠিক আছে ড্রাই হইলো ড্রাই ফিল্টার। হ্যাঁ ড্রাই হওয়ার পরে তারপরে এই দিক দিয়ে আসতেছে এইটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জারে দেখা গেল ঠান্ডা হয়ে আবার ওরিজিনাল ঠান্ডা চলে গেল হয়ে- আবার কম্প্রেসরের আর মধ্যে। এই জায়গায় আবার একটা ই আছে এটা কি জানি কি বল এক্সপানশন। এক্সপানশন ভালভ আচ্ছা এটা কেডা? এটা হচ্ছে এই যে হিট এক্সচেঞ্জার ইউজ করছে না এই তো শাওয়ার। কি আপনি নিয়েছেন? হ্যাঁ আমি এর ইয়ে দেই। হ্যাঁ ভালো কাজ করছেন এটা আবার স্কুল ফিল হচ্ছে। নরমালি চিকন পাইপে মারলে আলো চারিদিক দিয়ে আরেকটা যে মারি খাইব। যায় না বিয়নে আর পিআইডি বুঝানো তো এটা লাগেই সব জায়গাতে। কালকে আমি মনে ছিল না। এই জায়গায় এসে হিট এক্সচেঞ্জ করতেছে হিট এক্সচেঞ্জ করে তারপর আপনার পাঠাই দিচ্ছে এই যে ইসের মাধ্যমে আবার কম্প্রেসরে এটা আবার নন হিটার ভালভ এই যে নন হিটার ভালভের মাধ্যমে আবার এই যে কম্প্রেসরের ইনলেট ঢুকে এটা কোন দিক গেল ভাই? ওটা পাইপ আছে ওটাগুলো সব পরে না এটা কি? ওই পর্যন্ত স্টপ করে রাখি নাই। একটা লাইন আপনি জানেন না ক্লিয়ার হইলে তাইলে আপনাকে তো আমি বলি ওইদিকে যাইতে। হাই হিটে মনে করেন যে ইয়া করলো ঠিক আছে উচ্চ তাপমাত্রা তো ওইখান দিয়ে বের করলো আবার এখানে নিম্ন তাপমাত্রা করে আবার ভিতরে ঢুকানো হচ্ছে। আবার কাজ সাইকেল হচ্ছে না? আবার এবার ওটার প্রেসার দেবে প্রেসার দিয়ে আবার মনে করেন যে টেম্পারেচার ই করবে আমার এর ভিতরে তো খালি উচ্চ তাপমাত্রায় তৈরি হবে প্রেশার চাপ আর তাপ উচ্চ গ্যাসের প্রেসার দিলে তাপ এমনি বেড়ে যাবে। সম্পূর্ণ হাই সাইড মানে ভাই এটা উচ্চ তাপ। এটাই তো উচ্চ তাপমাত্রা মানে 220 থেকে কত থেকে এটা উচ্চ চাপ 250। 220 থেকে আর 250 এটা তাপ তো ঢুকলো ভাই দিল। এটা কত এটা উচ্চ চাপ উচ্চ এটা চাপ টেম্পারেচার কেমন থাকবে ভাই চাপ বাড়াইলে তাপ এমনি বেড়ে যাবে। 150 এর উপরে 100 এর উপরে মানে চিল মানে ওয়াটার heat মাত্রা আমার exchanger- 50 কম হবে। হিট এক্সচেঞ্জার যতটুকু দরকার ততটুকু লিকুইড দিবো। আকারে আসতেছে বুঝুন না লিকুইড আকারে এইখানে এটা ইউজ করে একটা এক্সপানশন ইউজ করে ফ্লোটা বাড়িয়ে দিচ্ছে এই এক্সপানশনের কাছে ফ্লোটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করে যাতে গ্যাসটার মধ্যে একটু ফ্রেন আর ঠান্ডা হয় যে গরমটা আসতেছে এখানে এটা ইউজ করে আরও সাব কুলিং সিস্টেম সাব কুলিং করে আরও একটু ঠান্ডা করে দিচ্ছে গ্যাসটাকে ঠান্ডা করে দিয়ে এই এখানে হিট এক্সচেঞ্জ এটা একটু কমাবে আরও একটু কমাবে কমে এই দিক দিয়ে আবার ভিতরে ঢুকে দিচ্ছে এখানে তো তরল আসলে তো এটা পুরো মেশিন আইস দিয়ে ভরে যাবে বুঝলো তো ওকে একটু টেম্পারেচারটাকে আরও কমায় গ্যাসিয়াস আকারে ঢুকে গ্যাসিয়াস ডাইরেক্ট তরল না মানে লিকুইড গ্যাস রাইট লিকুইড গ্যাস এই রেফ্রিজারেশন স্টুডেন্ট এগুলো ভালো বলি আচ্ছা ফিনিশ এইখান থেকে তুমি ইলেকট্রিক মেকানিক্যাল মেকানিক্যাল সফটওয়্যার
ইলেকট্রিক্যাল আর ছাড়া আর কিছু। শেষ করলাম কোথায়? আমিও তো ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তাহলে ভাই ও হারে বুঝায় না ভাই আপনি। এই অলিভের সামনে এই কথা বলছিলাম। শুয়ে কি? সেটা তো কথা। আচ্ছা এই পর্যন্ত শেষ না? এই এটা ঢুকে গেছে, শেষ। এখন আসবো এখন রেফ্রিজারেন্ট সাইকেল বাইপাস গুলো। কেন ভাই এখান থেকে তো কতগুলো সাপ রেখেছে এগুলো দেখো না। অস্থির হয়ে গেছেন, আপনাকে ধাপে ধাপে বোঝানো হয়। আপনি তো বুঝতে লাভ নাই, আপনি তো বুঝতে সব পেঁচায় এই ফেলবেন। কথা বলেন না, এই লাইনটা। আপনি ভাই বিএমএস বুঝুন গেছেন, আমি সব বুঝবো। ওর হাতে কাজ চলতেছে জান। আমার নেক্সট প্রজেক্টে ম্যানেজার হিসাবে নেবে স্যার কইছে, নাকি ভাই? চলো। কি করছে মুখটা করছে রে। স্টেপ করে ওরা লোক স্কুলে পড়ছে ঠিক আছে। এটা রিটার্ন লাইন, এটা পরে দেখো, রিটার্ন লাইন আমি পরে দেখো। আমি মেইন লাইন করতে রাখি, এটা রিটার্ন করতেছি। ঠিক আছে, খেলাটা এখানে মূল খেলা কম্পিটিশনের সব খেলায় কিন্তু এখান থেকে শুরু। কম্পিটিশন যা খেলা যেটা হচ্ছে, মানে যে এর যে পাওয়ার সোর্স ফিউল সব কুলিংয়ের যে খেলাটা এইখানে হয়, এইখানে সংগঠিত হয়। এইদিকে সিলিকন অয়েলের এই সিস্টেম থেকেই সংগঠিত হয়, হিট এক্সচেঞ্জার থেকে যদি ছোটো জায়গায় থাকে এখানে শুধু আমরা এক জায়গাতে আসছি বর্তমান, ঠিক আছে। এখানে হিট এক্সচেঞ্জ করলেও এখানে গ্যাসটা রিটার্ন নিয়ে চলে গেল, কারণ চলে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে তো আমাকে সব গ্যাস তো এইদিকে পাস করতে পারবে না, কিছু গ্যাস এদিকে মোটরের ভিতরে চলে যায়, ঢুকে যায়। এই যে তারপরে এই যে হিট এক্সচেঞ্জ করে এই যে টেম্পারেচারটা, এইটার মাধ্যমে যে টেম্পারেচারটা বাড়ে, এই গ্যাস আকারে করে দিল গ্যাস, এখানে লিকুইড কি ব্যাপার, তরল গ্যাস, লিকুইড গ্যাস আসতেছে, মানে এটা লাইনে ঢুকে গেল, হ্যাঁ এইভাবে ঢুকে আসতেছে। এগুলো তো সব লিকুইড গ্যাস, হ্যাঁ কোনো ব্যাপার না। এরপরে এই যে চলে যাচ্ছে, এইটা মেন লাইন কুলিং সোর্স চলে যাচ্ছে এখন পুরা উপরে। তাহলে আচ্ছা ভাই, আর এই জায়গায় হচ্ছে পুরোটা গ্যাস আমার এই কম্প্রেসারে দিচ্ছে, কিছু গ্যাস এই দিক দিয়ে হ্যাঁ এই গ্যাসটা সুপার হিটেড করে, সুপার হিটেড করে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে উপরে উঠতেছে, উপরে কাজটা হচ্ছে এবার সুপার হিটেড করলে হ্যাঁ তারপরটা বের হলো, হট হয়ে গেল। ইয়েস কনভয়, ইউ আর গ্রেট, হট হয়ে গেল। ওকে, এই হট গ্যাসটা আসতেছে দিয়ে এসে এই যে উঠতে, এই যে এই ইউনিটটা, এই ইউনিটটা হচ্ছে এক্সপানশন ইউনিট। হ্যাঁ এইখানে একটা এক্সপানশন হইলো, সুপারহিটেড করে দিল, গ্যাস করে দিয়ে দিল, গ্যাস করে এইখানে গ্যাস আগে আসতেছে, এসে এই যে এক্সপানশন ইউনিটের মধ্যে এই বড় ড্রামটা দেখছেন, এই পর্যন্ত পুরো ড্রামটা, এটা হচ্ছে অয়েলের ড্রাম। ভাই সুপার হিটেডের পর কি পুরোপুরি ব্যাপার হয়ে গেল? না পুরোপুরি আরও হবে না, আরও ওইখানে গিয়ে পুরোপুরি ব্যাপার হবে। খালি এখানে শুধু হালকা তাপমাত্রা বৃদ্ধি পাবে, মানে গ্যাস থেকে তরলই কিন্তু টেম্পারেচার বৃদ্ধি। রাইট, এইটা তো অয়েলের ট্যাঙ্ক, সিলিকন অয়েলের ট্যাঙ্ক। এখানে ভিতরে ইয়া আছে, আপনার হিটারও আছে, কুলিং ইউনিট প্লাস হিটিং ইউনিট দুটোই আছে, কুলিং এবং হিটিং দুটোই আছে, দুটো ইউনিট আছে, যখন যেটা কাজ করে। তখন যেটা দরকার। তাহলে এখন কুলিং করবে না, এখন কুলিং করবে আগে। তো এই যে এইখানে যে কয়েলটা আছে, সলিনয়েড কয়েলটা আছে যে খেতে যাচ্ছে, আর এইটা হচ্ছে এক্সপানশন, এই কালোটা এক্সপানশন হয়। কোনটাই কালাটা? ভিতরে কালো কাভার করা আছে, ভিতরে কুলিং লাইন এই পর্যন্ত গিয়ে গ্যাসটা ওখানে এক্সপানশন করে দিয়ে দিচ্ছে। ওটা একটা ড্রয়িং আছে, ওই ড্রয়িংটা এটা না, ওটা একটা ড্রয়িং মানে পুরোপুরি কুলিং সিস্টেম হবে। হ্যাঁ ওটা কুলিং সিস্টেম হবে। তো ওই পর্যন্ত শেষ, এখানে এই লাইনটা ওই পর্যন্ত শেষ। এখন কি হবে? এখন হবে রিটার্ন করবে,
রিটার্ন। তো মনে হচ্ছে তিনটাই সাপ্লাই, হুম, এটাই রিটার্ন। এখন রিটার্ন করতেছে এই দিক দিয়ে। এই লাইনটা এই রিটার্ন হচ্ছে ফিল্টারিং মানে। এটা হচ্ছে তোমার একটা সুপারহিট করে যে গ্যাসটা ওইখানে কিছু গ্যাস দিয়ে দিল, সে চলে গেল। আর কিছু গ্যাস যেটা বাকি থাকবে সেই গ্যাসটা তো সম্পূর্ণ দিতে হবে না, কারণ ওখানে তখন কী হবে, তোমার এক্সপানশন এক্সপান্স করবে, পুরো গ্যাস কিন্তু সে নিবে এখান থেকে, এই লাইন থেকে, এই লাইনটা থেকে পুরো গ্যাস সে নিতে পারবে না, কারণ তার তো একটা ক্যাপাসিটি আছে। মনে করেন সাপোজ তোমার টেম্পার হয়তো 75 দরকার, 10 দরকার এই মুহূর্তে, সে 10-এর জন্য অতটুকু গ্যাস নিয়ে নিবে, আর কিছু গ্যাস করা যাবে, লাইনটা ফেটে যাবে। এই জন্য এই গ্যাসটা রিটার্ন করতেছি, এই গ্যাস ওই লাইন দিবে, এই আসছে এসে কোথায় গেল? এই যে এখানে আসছে। ভাই এই সেকশন থেকে তাহলে আমার তিনটা সেকশনের গ্যাস চলে যাবে, তাই না? একটা যাবে কম্প্রেসরে, একটা যাবে হলো উপরে, একটা উপরে যাচ্ছে আর একটা এখানে যাচ্ছে। Yes, yes. Three way. এই যে একটা গেল কম্প্রেসরে, একটা গেল তোমার, একটা খাবে আইছে আর একটা উপরে সিলিকন লাইন। একটা কুলিং এ গেল, একটা কম্প্রেসরে গেল, একটা গেল কুলিং লাইনে, আর একটা আসলো আবার রিটার্ন লাইন সাবে। চলো। এই যে রাস্তা করতে SB61, SB61, এই যে এটা 61 কয়েল, এটা কন্ট্রোল করবে করে দ্য ক্যাপিলারি। ভাই এখানে কন্ডেন্সারের মতো কয়েল দেওয়া কেন? ক্যাপিলারি এটা এখানে এটা প্রেশার ভাইব্রেশন বাড়ানোর জন্য এবং এটা একটা এর রাস্তাটা লং করার জন্য, ওইটা লং করার জন্য। হ্যাঁ প্রেসারের মানে কমানোর জন্য। একটু প্রেশার কমানোর জন্য, যে প্রেশারটা আছে কমানোর জন্য রাস্তাটা লং রান, কারণ খুব স্পিডে আসবে এখানে প্রেসার কমানোর জন্য ক্যাপিলারি করতেছে। তারপরে এখানে সাটা ভালো আছে, সাটা ভালো এটা মেনুয়াল হ্যাঁ, দিয়ে এখানে এই যে অ্যাকুমুলেশন করতেছে, এই ইউনিটের মধ্যে ঢুকতেছে, এটা ঢুকে গেল, এই যে ঢুকে গেল, এই দিকে এসে এর মধ্যে ঢুকে গেল। এটা তো সুপার হিটেড গ্যাসই না? সুপারহিট গ্যাস ঢুকে গেল, এটা পাইছি, এটা পাইছি, এইটা আমি অলরেডি ক্লিয়ার করছি একবার, এটা অলরেডি ক্লিয়ার করছি না, করতে যা কইছিলেন না ক্লেম আমার কম। এই পর্যন্ত ক্লিয়ার করছি। এখানে গ্যাস আসলো গরম, এটা খুব হাই টেম্পারেচার, এটা আসলো সুপারহিটেড। হলো সুপার হিটেড মানে কত বোতাম? যেটা টাচ করছে এখানে এসে এটার তাপমাত্রা কত? এটা তাপমাত্রা তোমার বিলো 90, 100-এর উপরে, 100 বা 100-এর নিচে। আর এইটা তো 200-250। এই দুইটা একসাথে একসাথে হলো। অ্যাকুমুলেশন হয়ে গেল। এটা তোমার জন্য কাজ কি ভাই? এখানে দুইটা গ্যাস, একটা সুপারহিটেড গ্যাস, একটা লিকুইড গ্যাস, দুইটা কাজকে এখানে একটা গ্যাসই আছে, একটা ভ্যাপার, এখানে ভ্যাপার গ্যাস পরিণত করে, ভ্যাপার মানে বাষ্প গ্যাসের বাষ্প গ্যাস, মানে এর হলো হাই টেম্পারেচারের গ্যাস আর এটা হলো মিডিয়াম। সুপারহিটেড গ্যাস, দুটো টাচ পয়েন্ট, দুটো টাচ নিয়ে ডিরেক্ট বাষ্প গ্যাসে বলে। এখন খেলাটা বোঝো, এখানে একটা খেলা হচ্ছে, যখন দুইটা তাস থাকছে, এখানে কী হবে, তার কনফ্লিক্ট হয়ে একটা তরলে পরিণত হবে। হ্যাঁ ভ্যাপার যখন হবে অবশ্যই তরল তৈরি করতে দুইটার মধ্যে একটা আঘাত ইয়ার পর তরল হতে পারে। তখন করবে কি, এই যে তোমার এখানে গ্যাসটা ফিরে আসতেছে কম্প্রেসরের সাকশনে, বাতাস গ্যাস যেটা ভেপর, এখান থেকে শুধু গ্যাস নেই, গ্যাসটা নিচ্ছে, আর তরলটা কোথায় যাবে? ওইখানে কাটালটা তরলটা তরলের মতো থাকে, শুধু গ্যাস নেই, গ্যাসটা বেশি ব্যাপার যেটা উৎপন্ন হবে সেটা সাকশন করে তরল অতিরিক্ত তরল হবে, লিটল বিট তরল থাকবে, ময়লা আটা, ওই ময়লাটা এখানে পড়ে থাকে। যদি এর মধ্যে কোনো ময়লা থাকে, কোনো অয়েল থাকে, অয়েল বলতে কি পানি না, তেল, সামান্য তেল তেল ভাব। তেল ভাবটা এখানে পড়ে থাকে, মল কাইন্ড অফ ওইটার মতোই।
ওই যে সেপারেটর এটা সেপারেট করবে লিকুইডটা সেপারেট করবে এটা লিকুইড অয়েল লিকুইডও সেপারেট করবে, অয়েলও সেপারেট করবে। লিকুইড শুধু বাষ্প জাস্ট গ্যাসটা উৎপন্ন করে আবার কম্প্রেসারে ফেরত পাঠাবে। গ্যাসটা পাঠাবে না, সে টেনে নেবে সাকশন করে, হ্যাঁ। এটা টেনে নিবে, নেগেটিভ প্রেশার এটা টেনে নিবে। এইটা পুরো লাইনটা সঙ্গে লেগে যাবে। এই জায়গাটা এই যে এখানে এসে এই যে এখানকার টেম্পারেচার প্রোব আছে, হ্যাঁ, এইটা সাদা ভাল্ব, মেজি ভাই এই নিচে একটা দেখুন, ওই যে টেম্পারেচার প্রোবটা এর রিটার্নের টেম্পারেচার সাকশনের টেম্পারেচারটা সাকশনের সময় যেটা দেখা যাবে। ওই সাদা ভাল্বের মাধ্যমে ঢুকে যাবে বেশি। টেম্পারেচার মানে হাই থাকবে, না এটা নেগেটিভ প্রেশার থাকবে, প্রেসার তো যখন সাকশন করবো হাই অত হাই না, এটা ডিপেন্ড করবে কার উপর। যদি লিকুইডের সংখ্যা বেশি হয় তাহলে টেম্পারেচার একটু কমবে। বেশি আইস হবে, লিকুইডের সংখ্যা কম হলে থাকতে হবে। বাট এখানে আইস হবে, টেম্পারেচার অবশ্যই আইস হবে। এটা মনে করো তোমার টেম্পারেচার কত হবে, তাও 1-150 এরকম। -20 মাইনাস, ভাই তাহলে এটার মধ্যে পার্ট না তিনটা। কিন্তু অতিরিক্ত হবে না। এই যদি বরফটা বেশি সাকশন হয় করে তাহলে, নেবে। যদি বেশি হয় বুঝতে হবে লাইনে তোমার বেশি লিকুইড চলে আসতেছে। লিকুইডটা আসতেছে কোথেকে? রিটার্ন থেকে। এই যে রিটার্ন, এখন এটা কাজ শেষ, এটা তো ধরা হয়েছে, বাকি দেখলো কোনটা? এখানে সাকশন করে কি বরফ নিবে থাকে, না, গ্যাস গ্যাস তো নিব, খালি বরফ হইলো গে। বড় হবে যে এখানে তো বাইরের ইনভারনমেন্টের ইয়ে লাগতেছে, এটার সাথে যদি জলীয় বাষ্পের একটা আসে, এটা ওপেন আছে না এই জায়গাটা, তাহলে বরফ। ব্যাপার আসার কথা না ভাই, হ্যাঁ ব্যাপার না বললেন। ব্যাপার আসে এইটা। তারপরে একটু বরফ হয়, কারণ কি বডিটা আইস হয়, বাইরের এয়ার তাপমাত্রার সংস্পর্শে। ওই জলীয় বাষ্পটাই বরফ হয়ে যায়। অথবা আছে যে আরও ঘটনা আছে যে যদি লিকুইড বেশি আসে, লিকুইডের সঙ্গে যেখানে লিকুইড আর গ্যাস কাজ করে সেখানে তো বরফ হয়ে যাবে, ব্যাপার আর কিছু একটা। হুম, ঠিক না? গ্যাস মাইনাস হলে ওটা বরফ হবে না, জলীয় বাষ্প থাকলে ওটা বরফ হয়ে যাবে। বড় হবে, আসতেছে বাইরে থেকে একটা আসতেছে, প্লাস রিটার্নের একটা আছে। এখন এখানকার কোন কাজ শেষ বলেন? এইটার মধ্যে কোনটা কাজ শেষ হয়েছে? এটা সেই হয়েছে, এটা তো শেষ। এটা সেই হয়েছে, সুপার হিটেড হাই টেম্পারেচার দুটা সংমিশ্রণ হয়ে এটা সেই হয়েছে। অয়েল সেপারেট হয়ে আবার সাকশন হলে এটা দিয়ে আর বাকি কোনটা? এই যে পরেরটা এই যে রিটার্ন এটা আছে রিটার্ন করতে রিটার্ন করতেছে। এটা হচ্ছে এই যে কন্ডেন্সার। কুলিং ইউনিট থেকে, মানে কম্প্রেসার হোক বা কন্ডেন্সার হোক, চেম্বার হোক বা কন্ডেন্সার হোক, চেম্বার কন্ডেন্সার থেকে যে গ্যাসটা আসতেছে সেটা তো হিট এক্সচেঞ্জ করে সেটা কি কিনা দিচ্ছে, তাপমাত্রা কমে। ওখানে দিচ্ছে গ্যাস, হাই প্রেশারের গ্যাস দিচ্ছে, যে ওখানে তো টেম্পারেচার সেই দিচ্ছে, অবশ্য কী হবে? তরল, বাট নর্মাল তরল, হ্যাঁ, ওই তরলটাই দিতে আসতেছে, এসে এই এর মধ্যে ঢুকে যাচ্ছে। ওকে, এই যে এটা রিটার্ন করে, এটা দেখাচ্ছে এই যে কুলিং টু কম্প্রেশন, কুলিং লাইন থেকে কম্প্রেশনে রিটার্ন করতেছে। ওকে, আবার এই লাইনে যা আছে সব আমি শেষ করলাম। রিটার্নটাই যেটা হলে এখন বোঝা গেছে? ভাই রিটার্নটা একটু রিটার্নটা তো ইয়ে থেকে চেম্বার থেকে হচ্ছে লিকুইড হয়ে চেম্বার না, যাচ্ছে। কন্ডেন্সার। কন্ডেন্সার চেম্বার যেটা হোক, কন্ডেন্সারও যাচ্ছে, চেম্বারও যাচ্ছে, দুই জায়গায় যাচ্ছে। না, চেম্বারে যাচ্ছে। প্রচুর কি ভাই আবার চেম্বারে যাচ্ছে না ভাই? এইটা দেখেন, এই যে কন্ডেন্সার। এই লাইনটা, এবার সেটা রিটার্ন এইটা আছে, এই এখানে লেগে গেল। এটা কি ওদিক থেকে প্রেসারে আসতেছে না সাকশনে আসতেছে? সাকশন ট্রেনই আছে, টেনে নিয়ে আসতেছে, টেনে নিয়ে আসতেছে, লিকুইড সহ আসবে। লিকুইড সহ নিয়ে আসছে। গ্যাস থেকে লিকুইড বানায় নিতেছে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে। আর এই নিয়ে তো যদি লিকুইড বেশি হয় তাহলে এটা বেশি বড় হবে, আর লিকুইড কম হবে। বরফ টরফ তো আর না, আসার বরফ সম্ভাবনা আসবে না। সম্ভাবনা সে তো হাই প্রেশারে ঢুকতেছে চেম্বারের ভিতরে, হুম এবং ঠান্ডা করে সে প্রেশারটা কমায় ফেলতেছে, হুম ব্যাপারে আসতেছে। লিকুইড থাকতে পারে, যেহেতু সে তার প্রেশার কমায় দিচ্ছে, হালকা লিকুইড থাকতে পারে, কিন্তু ভেপার হয়ে আসবে, ওইটাও ভেপার আসবে, কিন্তু এইটার সে ওই সময় কি কন্ডেন্সারে আমার আইস থাকবে? এই কন্ডেন্সারে হ্যাঁ। হ্যাঁ প্রচুর আইস থাকবে। ওই সময়ই কাজটা হবে। হ্যাঁ, চালু করা লাগবে। আইসের থেকে তাও লিকুইড চলে আসবে। মাথা দিয়ে
এখন বাকি আপনি আবার রিহার্সাল করেন। আমি তো রিয়াকশন করলাম কেন করেন? রাকিব ভাই এই রাকিব স্যার আছে এবার আমি কিছু বুঝি না ফুল টেন্স ছিলাম না আমি কিছু তন্ময় করে, তন্ময় ভালো। তন্ময় ভালো বুঝছে সবাই বুঝাই দিব না ভাই কেউ বোঝে নাই বলেন না, আবার ভাই বলি। মহসিন ভাই আপনি এক কাজ করেন, আপনি ওই টেম্পারেচার কোন জায়গায় দিয়ে কোন জায়গায় গেলে টেম্পারেচার আপ হইতেছে ডাউন হইতেছে কতটুকু আপ হইতেছে ডাউন হইতেছে এটা যদি বুঝান তাহলে আরো ক্লিয়ার হবে। থেকে বেশি মাথা ঘুরাচ্ছে এখন আমি বুঝেছি, কোন জায়গায় দেখা গেছে বলেন। এই যে এই জায়গা দিয়ে আমি মনে করেন যে গোলা থেকে আরেকটা হচ্ছে ওটার ভিতরে ভাই ওই শুরু দিয়ে আবার ই করেন মানে লাস্ট হিট এক্সচেঞ্জার সেকেন্ড তিনটা পার্ট লাগবে তাহলে ওই সেকেন্ড পার্ট থেকে পার্ট